বিমান বাহিনীর ফাইটার বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত আরেকজন শিশু গতরাতে মৃত্যুবরণ করেছে। তার নাম নাফি। ৯ বছর বয়সী নাফি সহ এ ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩২-এ। এদিকে এ ঘটনায় আহতদের চিকিৎসায় পরামর্শ দিতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডক্টর চং সি জ্যাক আজ সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসেন। সেখানে তিনি চিকিৎসকদের সাথে বৈঠক করছেন। এদিকে ফাইটার যেখানে বিধ্বস্ত হয়েছিল সে মাইলস্টোন কলেজ আগামী ২৭ জুলাই থেকে খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ কলেজ থেকে অভিভাবকদের মোবাইলে মেসেজের মাধ্যমে এই সিদ্ধান্ত জানায় কলেজ কর্তৃপক্ষ। বিমান দুর্ঘটনায় ২ দিন পর আজ স্কুল আঙ্গিনায় সাংবাদিক সহ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির এক সদস্য জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে এবং শিগগিরই প্রতিবেদন প্রকাশ করা হবে। আর ২৭ জুলাই স্কুল খোলার সিদ্ধান্তের বিষয়ে অভিভাবকরা অসন্তোষ জানিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এই বিষয়ে জানতে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। প্রথমে যাচ্ছি মাইলস্টোন স্কুলে, সেখানে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, স্কুলে আজকের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন এবং শিক্ষার্থী অভিভাবকদের উপস্থিতি বা কেমন দেখছেন? আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং আপনিও খবরে বলেছেন যে এখানে যারা আসছে বেশিরভাগই হচ্ছে উৎসুক জনতা। তার পাশাপাশি যারা এখানে শিক্ষার্থী রয়েছে, অভিভাবক রয়েছে, যারা উদ্বিগ্ন আসলে যে তাদের স্কুল কখন খোলা হয়, তাদের চোখের সামনে কিন্তু এক বড় ধরনের দুর্ঘটনার সাক্ষী কিন্তু তারা রয়েছেন। তারা এসে বিভিন্ন গণমাধ্যমকে জানাচ্ছেন সেই দিনের অভিজ্ঞতার কথা। আর আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে ভেতরে কিছু পুলিশ আছেন এবং যে শিক্ষকরা রয়েছেন তারা ভেতরে অবস্থান করছেন। একই সাথে এখানে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন যে তদন্তের আসলে পরে জানা যাবে যে আসলে যে কি কারণে কতগুলো লাশ আসলে তারা এখানে শেষ হয়েছে, কতজন ভিকটিম হয়েছেন, প্রত্যেকটা খবর তখন তারা জানানোর চেষ্টা করবেন। আর আজকের ঘটনা হচ্ছে সকাল থেকে কিন্তু এখানে বিভিন্ন বয়সী যারা এখানে এসছে, বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে এটি আসলে প্রাথমিক যে ভবনটা ছিল সেই ভবনের উপরে আছড়ে পড়েছে। সেখানে হতাহতদের মধ্যে বেশিরভাগই হচ্ছে শিশু, খুবই ছোট যারা রয়েছে তাদের। আর যারা একটু বড় রয়েছে তারা এখানে এসছে, তাদের কেউ কেউ ইনজুর্ড হয়েছে, তাদের সহকর্মীদেরকে তারা স্মরণ করছেন। একই সাথে আমি অভিভাবকদের সাথেও কথা বলেছি। অভিভাবকরা বলেছেন যে এই যে খুব তড়িঘড়ি করে খোলার সিদ্ধান্ত, এটি নিশ্চয়ই ভালো নয়। তারা এটিকে সাধুবাদ জানাননি এবং তারা বলেছেন তাদের যে সন্তানদের তারা এত দ্রুত ট্রমা কাটিয়ে তারা এখানে ফেরত পাঠাতে পারবেন না, যেটি আসলে সম্ভব নয় বলে তারা মনে করছেন। আর কথা বলেছি, অনেকে আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে স্কুল থেকে সরিয়ে নেওয়ার জন্য তাদের শিক্ষার্থীদের। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এখন পর্যন্ত স্কুলের পক্ষ থেকে কোনো কিছু আমাদেরকে জানানো হয়নি। তো এই ছিল সর্বশেষ অবস্থা। সাদেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখন যে আছি জাতীয় বার্ন ইনস্টিটিউটে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী কায়কুবাত মাহমুদ। কায়কুবাত, দগ্ধদের চিকিৎসা সম্পর্কে সর্বশেষ আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? মাইলস্টোনের বিমান দুর্ঘটনার ঘটনায় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য যে সিঙ্গাপুরের চিকিৎসক দলটি গতকাল রাতে এসে পৌঁছেছেন, তারা কিন্তু আজ সকালে বার্ন ইনস্টিটিউটে এসে পৌঁছেছেন। তারা এরপর থেকে কিন্তু 11টার থেকেই তারা কিন্তু চিকিৎসকদের সাথে কিন্তু মিটিং শুরু করেছেন। তারা বৈঠক করছেন চিকিৎসকদের সাথে, তাদের সাথে কথা বলছেন। আর আমরা যতদূর জানতে পেরেছি, তাদের সাথে কথা বলে রোগীদের অবস্থা দেখে তারা কিন্তু তাদের পর্যালোচনা জানাবে। সেক্ষেত্রে তাদের পরামর্শ অনুযায়ী দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্তও আসতে পারে। অর্থাৎ তারা বৈঠকগুলো শেষ করে তারপরে হয়তো আমাদেরকে জানাবেন তাদের কি সিদ্ধান্ত আসলো। আর এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে কিন্তু রোগী ভর্তি আছেন 44 জন, কিন্তু এখন পর্যন্ত ভর্তি আছে। গতকাল রাতে একজন মারা যাওয়া, একই সাথে একজন কিন্তু নতুন করে রোগীও এসেছেন এখানে অন্য হাসপাতাল থেকে। অর্থাৎ এখন 44 জন রোগী এখানে আছেন, যাদের মধ্যে কিন্তু 11 জনের অবস্থা এখনও কিন্তু আশঙ্কাজনক। তারা কিন্তু আইসিইউতে আছেন। আর একই সাথে কিন্তু এখানে এখন পর্যন্ত গতকালের নাফির মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু 11 জনের মোট মৃত্যু দাঁড়ালো বার্ন ইনস্টিটিউটে। এছাড়া ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কিন্তু একজনের মৃত্যু আছে।
তো আর এছাড়া সব মিলিয়ে কিন্তু চিকিৎসাধীন আছে আরও প্রায় 60 রোগী এখনও কিন্তু চিকিৎসাধীন আছে বিভিন্ন হাসপাতালে। আর আমি যদি বার্ন ইনস্টিটিউটের এই মুহূর্তের অবস্থান বলি, এখানে কিন্তু আজকে কিন্তু নিরাপত্তা আমরা কিন্তু বেশ জোরদার দেখছি সকাল থেকে। তারা কিন্তু পুলিশ আনসার সহ কিন্তু এখানে কিন্তু সেনা সদস্যরাও কিন্তু তৎপর রয়েছেন। তারা এখানে কিন্তু কোনো ধরনের জনতাকে কিন্তু আজকে এখানে দাঁড়াতে দেওয়া হয়নি। এখানে উৎসুক জনতার ভিড়টা আজকে কিন্তু সেরকম নেই আগের মতো। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিলি। দর্শক, জানছিলাম মাইলস্টোন স্কুল এবং দগ্ধদের চিকিৎসার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।